দর্শক, এই মুহূর্তে একটা খবর শোনার পরপরই ইলিশ প্রসঙ্গে সামান্য দু একটা কথা। ইলিশ প্রসঙ্গ নিয়ে এর পূর্বে অনেকে অনেক রকম কথা বলেছে। আমি জাস্ট আমাদের এই বন জলবায়ু বিষয়ক যে উপদেষ্টা, ওনার কথার জবাবে কয়েকটি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈয়দা রেজওয়ানা হাসান ম্যাডাম, আপনার একটা বক্তব্য শুনলাম ইলিশ রপ্তানি প্রসঙ্গে। আপনি বলেছেন আপনারা ইলিশ গিফট দিচ্ছেন না, উপহার দিচ্ছেন না, আপনারা এক্সপোর্ট করেছেন এবং এক্সপোর্টের মূল্য একেবারে ফেলে দেওয়ার মতো না, অধিক মূল্য আপনি বুঝিয়েছেন। এবং আপনি এটাও বুঝিয়েছেন যে ভবিষ্যতে অনেক বড় বড় বার্গেনিং করতে হবে ভারতের সঙ্গে। ইলিশ রপ্তানি করার মতো ছোটোখাটো জিনিসগুলো বন্ধ রেখে ওই বড় বড় বার্গেনিংগুলি করা সম্ভব হয় না, যার ফলে এগুলো আপনি ত্যাগ করছেন। এবং আপনি আরও বলেছেন বৈষম্যবিহীন আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ওপার থেকে আপনারা অনেক সহযোগিতা পেয়েছেন। আরও কিছু কিছু কথা বলেছেন। আমি এই প্রসঙ্গক্রমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন, ইলিশ রপ্তানি শুধু ইলিশই নয়, ইলিশের মাধ্যমে রাজনৈতিক এবং দু দেশের অনেকগুলো বিষয় লুকায়িত আছে। আপনি যে কথাগুলো তুলে ধরেছেন, ওই পারের যে সাপোর্টগুলো আমরা পেয়েছি সেটা কি সরকারের সাপোর্ট? সেটা হলো ওই দেশের স্কুল কলেজের ছাত্ররা আমাদের আন্দোলনকে সাপোর্ট করছে, আমাদের আন্দোলনের সময় ওরা দু একটা মিছিল মিটিং করেছে, এই যা। কিন্তু পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে টিভি চ্যানেলগুলোতে যে বিপরীতমুখী সংবাদ প্রকাশ করা হয়েছে, মিথ্যা বানোয়াট, যেমন ইচ্ছা তেমন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে জঙ্গি আন্দোলন রূপে আখ্যায়িত করা হয়েছে। এটা ব্যাপকভাবে, এটা সংক্ষেপে করে নাই ওরা। তারপর এই কয়েকদিন আগেও সীমান্ত হত্যা হলো, কয়েকদিন আগেও বন্যার পানি আসাতে ওরা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারল। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলোতে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলোতে যে দাঙ্গা চলতেছে, যে কলহগুলো চলতেছে, এগুলো কোথা থেকে আসছে? গত শুক্রবারে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে পালিয়ে যাওয়া ইমাম সাহেব হঠাৎ করে তার সঙ্গী বা তার সহযোগীদেরকে নিয়ে এক কথায় বাইতুল মুকাররম দখল করতে আসার মতো, তখন সেখানে অনেক বড় রকম একটা গণ্ডগোল হয় মুসল্লিদের মাধ্যমে আর ইমাম পক্ষদের মাধ্যমে। যিনি চলে গেছিল, ওনার পাওয়া যাচ্ছিল না দেড় মাস পর, হঠাৎ উনি উপস্থিত হয়েছে। দুটো ভার্সিটিতে দুটো লাশ পড়ল। শ্রমিক বিদ্রোহ কোথা থেকে আসতেছে? এই বিষয়গুলো আপনি চিন্তা না করে আপনি ইলিশ রপ্তানি করছেন। কোন বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের জানতে ইচ্ছা করে, জনগণের পক্ষ থেকে জানার উৎসাহ। এবং কত টাকায় রপ্তানি করা হচ্ছে? এই বোর্ডে কে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সম্মতি আছে? উনি লিখিত কিছু দিয়েছেন? আপনি একক বা দুই চারজন উপদেষ্টা মিলায় যদি এই সিদ্ধান্ত নেন, এটা ঠিক হবে না। আমরা ইলিশ রপ্তানি করব, যদি করতেই হয় ভারতের কাছে করতে হবে কেন? যারা প্রতিটি পদে পদে আমাদেরকে ঠকানোর চিন্তা করে, তারা স্বার্থ ছাড়া কোনো কিছু আমাদের সঙ্গে লেনদেন করে না, তাদের সঙ্গে করতে হবে কেন? রপ্তানি করার জায়গার অভাব আছে? আপনি ইউরোপে রপ্তানি করেন, আমেরিকায় রপ্তানি করেন, পার্টি নাই, পার্টি আমি দেবো, রপ্তানি করেন, বলেন ইন্ডিয়াকে বাদ দেন, আমরা কিনতেছি ইলিশ। আপনি বাজার মূল্য সম্বন্ধে বলছেন যে রপ্তানি করার পরেই বাজারের মূল্য
রপ্তানি করার ঘোষণার পরপরই বাজারের মূল্য বেড়ে গেছে। অতএব রপ্তানির সঙ্গে মূল্যের কোনো সম্পর্ক নেই। এটা একটা মানে ঠিক একেবারে সেই পূর্বের সরকারের মতো একটা চাপাবাজি কথাবার্তা বললেন। রপ্তানি না করতেই মূল্য বৃদ্ধি হলো, এটা কার দোষ? এটা গভর্নমেন্টের দোষ। আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না বাজারে, আপনার প্রোডাকশন কস্ট কমাতে পারতেছেন না। পণ্যের প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় সেটার দাম বেড়ে যাবে, আর সিন্ডিকেট যদি দাম বাড়ায় সেটার জন্য সিন্ডিকেট কারা কারা পরিচালনা করে আজ 1.5 মাসে এই জিনিসগুলো ধরতে পারলেন না? প্রতিটি ক্ষেত্রেই তো একই রকম ঘটনা ঘটতেছে। এই বিষয়গুলো আমি অনুরোধ করব যে আপনারা বন্ধ করেন। অটোমেটিক আমি বোধহয় কিছুক্ষণ আগে আর একটা খবর নিউজ শুনলাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বোধহয় আপনাদের উপর একটা আদেশ জারি করছে, একটা মন্ত্রণালয়ের চিঠি পাঠাইছে, তারা রপ্তানি বন্ধ করার জন্য আপনাদেরকে নোটিশ দিয়েছে। কেন এই ঘটনাগুলি হবে? যে কাজ একবার করা হবে, যেটা একটা ডিক্লেয়ার হয়ে যাবে, সেটা তো চিন্তা ভাবনা করেই ডিক্লেয়ার দেওয়া হবে। আজকে আপনারা রপ্তানি করতে চান, আমার সুপ্রিম কোর্ট বলতেছে রপ্তানি করতে পারবে না। জনগণ চায় না, যেটা জনগণ চায় না সেটা কি আপনারা করা উচিত? নির্বাচিত সরকার হলেও তো করতে পারবে। নির্বাচিত সরকারও যদি আসে তাও তো তারা করতে পারবে না যদি জনগণ না চায়। এটাই তো গণতন্ত্র। বৈষম্য বিরোধী কি কোন জায়গাটা? বৈষম্য বিরোধী আন্দোলন, গণতন্ত্র কোথায়? অতএব আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তরকে আমি অনুরোধ করে জানাই যে আপনারা এটা বন্ধ করেন, ইলিশ রপ্তানি বন্ধ করেন। আমার দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সুন্দরভাবে হবে, সম বন্টন, টেক অ্যান্ড গিভ। সে কিছু দেবে, আমি কিছু নেব, আমি কিছু নেব, সে কিছু দেবে, একেবারে হিস্সা বরাবর। এটা না হলে পরে হবে না। তার সঙ্গে আমরা একটা কাঁচামরিচও যাইতে দেবো না, ওই পার থেকেও কিছু আনা যাবে না। আমাদের দেশের কোনো রুগী ওখানে চিকিৎসা যাবে না। আরও অনেক দেশ আছে, এরকম ব্যবস্থা করতে হবে আমাদেরকে এরকম ব্যবস্থা করতে হবে যে তারা যেরূপ আচরণ করবে আমরা সেইরূপ আচরণ করব। তাদের চেয়ে আমরা কোনো দিকে কম নাই। তাদের দেশ বড় হতে পারে, আমাদের দেশ ছোট, কিন্তু আমাদের শক্তি, জনশক্তি, আমাদের মেধাবৃত্তি কোনো অংশে কম নেই। তারা কমিয়ে রাখতে চেয়েছে, তারা আমাদেরকে মেধাহীন জাতিতে পরিণত করতে চেয়েছে, কারণ যাতে যুগের পর যুগ তারা আমাদেরকে শোষণ করেই যাচ্ছে। স্বাধীনতার পর থেকে শোষণ করেই যাচ্ছে। এর উপর আমি একটা ভিডিও ছাড়ছি, আরেকটা বৃহৎ এবং সুন্দর মতো ভিডিও আমি এটা রেডি করতেছি, এটা রেডি করি। তো তাদের সঙ্গে আমাদের এত কোনো নেই, খাতির নেই। ব্যবসা চুক্তি হতে পারে, কিন্তু হিস্সা বরাবর। প্রত্যেকটি জায়গাগুলোতে, বর্ডারগুলোতে এখনো বর্ডারের রোক মারে। বিগত 15 বছরে এই আওয়ামী শাসন আমলে 600 লোক মারছে, 600 বাংলাদেশিকে তারা গুলি করে হত্যা করেছে। একটা হত্যার বিচার হয় নাই। এমনকি এই অন্তর্বর্তীকালে সরকার থাকা অবস্থায়ও তারা বর্ডারে গুলি করছে, লোক মারছে। আমি নামটা ভুলে গেলাম, 14 বছরের একটা মেয়ে মারা গেছে। এগুলোর বিচার হতে হবে, এগুলোর প্রত্যেকটির বিচার হতে হবে। আর তারা এখনো কেন বন্ধ করেনি? তারা এই সমস্ত করে কি আপনাদের কাছ থেকে ইলিশ নিচ্ছে? তোমরা ইলিশ দাও, আমরা এগুলি বন্ধ করব, এরকম কি কথা হয়েছে? এরকম কথা হলেও আমরা ইলিশ দেবো না। তোমরা মারবা কেন সেইটার কথা আগে। বিষয়টা তলিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরে এবং আপনাদের উপদেষ্টা মণ্ডলী সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ, এমনকি আমি সেনাবাহিনীর প্রধান ওয়াকিউজ্জামান স্যারকেও অনুরোধ করব এই বিষয়টা তলিয়ে দেখে এর সুষ্ঠু সমাধান আনতে হবে। আমরা কিছু দিতে চাই না তাদেরকে তখনই দেবো যখন তারা আমাদেরকে দেবে। তারা আমাদের এই সমস্যাগুলোর সমাধান আনবে, তখন আমাদের ব্যবসায়ী চুক্তি মোতাবেক আমরা তাদেরকে মাল দেবো এবং তাদের কাছ থেকে আমরাও কিনবো, তারা আমাদের কাছ থেকে কিনবে, আমরাও কিনবো। তো হিসাব সঠিক হওয়া লাগবে। অনেক কাজ বাকি। আমাদের দেশের থেকে গ্যাস পাইপ আছে, ভারতে গ্যাস গেছে, এগুলো কন্ট্রোল করা হচ্ছে কি? এগুলো তদারকি করেন। অপরিমিত গ্যাস যাচ্ছে, আমরা সংকুচিত।
এই কাজগুলো নিয়ে আমরা সংকুচিত, ভারতের বিষয়টা নিয়ে জনগণ সংকুচিত। ছাত্র জনতার আন্দোলনের যে মূল মন্ত্র বৈষম্য বিরোধী, এটাকে ঠিক রাখার চেষ্টা করেন, গণতন্ত্র এটাকে ঠিক রাখার চেষ্টা করেন। ধন্যবাদ, পরে আবার আলাপ হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।